বেশি দেরি করেন না, কারণ বাইরে রুগী আছে। যাবো আপনার বিয়ে করা লাগবে এই জন্য। এখানে করান? আরে এখানে করা যায় না, আপনার বেডে আসেন, বেডে আসেন, বেডে আসেন। কি যুগ জমানা আসলো, যত দিন যেতেছে তত আজব আজব মানুষের দেখা পেতেছি, আর আজব আজব ঘটনা করতেছে। মানুষের বুদ্ধি শুদ্ধি একবারে মনে খায় ফেলেছে। এই তো কয়দিন আগে একটা রুগী আসলো, স্বামী স্ত্রী দুজনে আসে, আইসা বলতেছে বাচ্চা কাচ্চা হয় না, বাচ্চা কাচ্চা হয় না, কেমনে কি করেন না করেন বিস্তারিত জানতে চাইলাম। এবং পরীক্ষা নিরীক্ষা যখন করছিলাম তখন তো সব কিছু রিপোর্ট ভালো আসে। ভালো আসার পরে যখন আমি জিজ্ঞেস করলাম আপনারা কেমনে কি শুরু করেন, কতক্ষণ সময় থাকেন, বিস্তারিত আলাপ করতে করতে হঠাৎ করে তারা বলছে, তাদের কাছ থেকে জানতে পারলাম যে তারা ব্যাক সাইড দিয়ে কাজটা করে। এখন ব্যাক সাইড দিয়ে স্বামী স্ত্রীর মিলন করার পরে তাদের বাচ্চা হচ্ছে না, সেটার জন্য আমার কাছে আসছে। আল্লাহ বলেন তো আমি কি ধরনের কি মানুষের চিকিৎসা করতেছি। হ্যাঁ, পরে আমি বললাম বাচ্চাটা কেমনে আসবে, যেখান দিয়ে বাচ্চাটা আসে সেই রাস্তা তো আপনারা ভুলেও যান না, তাহলে বাচ্চাটা কীভাবে কনসেপ্ট করবে? বাচ্চার কনসেপ্ট করে যে রাস্তাটা, সেখানে আপনারা মেলামেশা করেন। তারপরে দেখেন, পরে তাদেরকে বোঝানোর পরে তারা সঠিক পথে মেলামেশা করলো, তারপরের মাসে তাদের বাচ্চা আসছে। যাক, এই ধরনের রোগীও আমার দেখতে হয়, আজব আজব রোগীর দেখা পাইতে। ম্যাডাম আসতে পারি? হ্যাঁ আসুন, বসুন বসুন, বলুন কি সমস্যা? আরে 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 এরকম করতেছেন কেন? আরে আপনি এরকম করতেছেন কেন? ম্যাডাম এটাই তো সমস্যা। সমস্যা? তাহলে এটা থামান। থামবে না তো ম্যাডাম? থামবে না? তাহলে কিভাবে থামবে এটা? থামবে ম্যাডাম, ওই যে আপনার এটা ধরলে থামবে। হ্যাঁ, এটা ধরলে থামবে মানে? এত এরকম করতেছেন, বিরক্ত হচ্ছি তো। আচ্ছা ঠিক আছে, থামাইতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আপনি ধরার পর থামান। থামছে, এখন থামছে তো? এই যে এখন স্বাভাবিক হয়েছে, সব সময় যেমন করে তেমন করতেছে। এই রোগটা কতদিন ধরে আপনার? এই বেশ কিছুদিন যাবত এই সমস্যায় ভুগতেছে। তা বেশ কিছুদিন যাবত আপনি এখন আসছেন কেন? কি করবো, আমি তো মনে করছিলাম মনে যে এমনিতেই সমস্যা হয়েছে, থেমে যাবো। তাহলে আপনার কি যে মেয়েদের এগুলো ধরলে কি থেমে যায়? ওই যে আবার শুরু হয়েছে। আরে কি ব্যাপার, আমি কি আপনার ঘরের বউ নাকি যে আপনি বারবার? আপনি ওটির কথা কইলেন কেন? তো আবার বাইরে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি ঢেকে রাখতেছি, আপনি এটা সামাল দেন। না ধরা পর্যন্ত থামবে না ম্যাডাম। ও কি মুশকিল। আচ্ছা ঠিক আছে, আর একবার ধরার সুযোগ দিলাম, কাউকে কিন্তু বলবেন না। কত ধরনের রোগ যে আমাকে দেখতে হবে। আচ্ছা আগে নাম বলুন, আমি আপনার প্রেসক্রিপশন দিচ্ছি। আপনার এই হাত থামে গেল এটা ধরার পরে, আপনার নিচের অবস্থা কি? ম্যাডাম নিচের কথা কই না ম্যাডাম, নিচের যে অবস্থা, নিচে তো মনে করেন যে প্যান্ট ছিঁড়ে বের হয়ে যেতেছে। তাহলে আমি একটু ধরে দেখি। আরে আমি ডাক্তার, আমি না ধরলে বুঝতে পারবো না যে আপনার কিসের সমস্যা। ম্যাডাম আপনি আমার অবস্থাটা খারাপ বানাইল, আমি যা বুঝতেছি। এটাতে বোঝা যাচ্ছে না, আমি হাত দিয়ে ধরো। আপনার অবস্থা তো খুবই খারাপ। খুব খারাপ মানে খুব ক্রিটিক্যাল অবস্থা ম্যাডাম। আমি বুঝতে পারছি আপনার হয়েছে হরমোনের সমস্যা, বুঝছেন? এই যে মেয়ে মানুষের এগুলো দেখলে ধরলে থাইমা যায় সমস্যাটা। আপনি একটা কাজ করেন, বউ আছে না? না ম্যাডাম, আমি আপনাদের বিয়ে করিনি। বিয়ে করেন নাই? তাড়াতাড়ি 3 দিনের ভিতর আপনি বিয়ে করবেন। ধরুন আমি 3 দিনের ভিতরে মেয়ে পাবো। আরে 3 দিন না হোক, আপনি 7 দিন লাগান। মাইয়ের কি অভাব নাকি? ঘটক আছে না, যারা যারা ঘটটারি করে ঘটকদের কাছে যাবেন, 20-25টা এদের কাছে মাইয়ের অভাব নেই। যে কোনো একটা মেয়ে আপনি বিয়ে করেন, তারপরে সমস্যার সমাধান হবে। আর যতটুকু বুঝলাম, আমি সেই জন্য আপাতত কিছু ওষুধ লিখে দিতেছি, এগুলি খাইতে থাকেন আর তাড়াতাড়ি আপনি বিয়ের ব্যবস্থা করুন। না, এই যে ওষুধগুলো লিখে দিচ্ছি, এগুলো ঠিক মতন খাবেন।
আর কোনটা কিভাবে কত কয় বেলা খাবেন কয় চামচ করে তো সব লেখা আছে। আর সবই তো 3 বেলা করে, খালি এই যে শেষের ওষুধটা রাতে। হ্যাঁ 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 ঠিক ঠিকঠাক আছে। মতন খাবেন। হ্যাঁ আর তাড়াতাড়ি আপনি বিয়ে করুন। হ্যাঁ কিন্তু তারপরে এর মধ্যে যদি বিয়ের পরে যদি কোনো সমস্যা হয় দরকার পড়লে ফাঁকের উপরে একবার এসে দেখে। আপনি আছেন বিয়ের পরের সমস্যা নেই, আমি আছি বিয়ের আগের সমস্যা নেই ম্যাডাম। এখন ম্যাডাম কথা হইলো যে আপনার আমার তো জ্বালা বাড়া হয়েছে ম্যাডাম। সত্যি কথা বলতে এখন অবস্থা খুব খারাপ। আমি প্যান্ট এইভাবে আমি যাবো কেমনি প্যান্টটা। আরে আমি হাত দিছি শুধু খালি আপনার টেস্ট করার জন্য। আর আপনি দেখতেছেন না এখন আমি এইভাবে বাইরে যেতে পারবো, আমি সারা রাস্তা এমন হয়ে থাকবো। ঠিক আছে এখন আমি দেখেন আপনার একটা সমস্যা হয়েছিল আপনার হাত দুটারে আমি কষ্ট করে থামাইছি। এখন তো আমার উঠাটা থামানোর কোনো প্লিজ মানে ইয়ে ম্যাডাম না। প্লিজ, আপনারা তো ডাক্তার, ডাক্তারও তো মানুষের সেবাই করে ম্যাডাম। এটা সেবা উপলক্ষে খারাপভাবে দেখেন না, ওই সেবা মনে করে একটা আবার রাজি হয়ে যান ম্যাডাম। ওইটা একটু ঠান্ডা করেন না ম্যাডাম, নাইলে আমি যাইতে পারবো না ম্যাডাম। লোকটা তো আসলে বিরক্ত করতেছে। ম্যাডাম দেখেন একটু দয়া করেন, দেখতে অনেক সুন্দর। একটু দয়া করেন। ঠিক আছে আচ্ছা ঠিক আছে এত করে বলতেছেন আসলে আপনার খুবই সমস্যা। হ্যাঁ। তাড়াতাড়ি বিয়ে করে ফেলবেন। ঠিক আছে ম্যাডাম, আপনি যেভাবে বলবেন ওইভাবে। আচ্ছা বিয়ে তো আপনার এখানে দাওয়াত একটু দেবেন। তাড়াতাড়ি আপনি একটু কাজটা সেরে ফেলান। আচ্ছা আসেন। বেশি দেরি করেন না কারণ বাইরে যদি আছে যাবো। হ্যাঁ হ্যাঁ এই যে আপনার বিয়ে করা লাগবে এই জন্য। এখানে করান। আরে এখানে করা যায় নাকি? ওই যে আপনার বেডে আসেন, বেডে। আমার সাথে আবার শাড়িটা আবার পিনছেন, তখন তো খোলা ছিল, তখন তো ভালো ছিল। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। সব সরান, শাড়ি সব সরান।